হ্যালো বন্ধুরা, প্রথমেই জানাই সকলকে আমার নমস্কার। তো নিউ বিশ্বকর্মা ফার্নিচার থেকে আমি বাপি। এই যে দেখছেন, আমরা চলে এসেছি বাঁকুড়ার মরগদা কাছে একটা গ্রামে। তো এখানে এই যে খাটটা দেখছেন, এই খাটটা পালিশ করা হবে। তো খাটের অবস্থাটা আমি প্রথমত আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। আমি এই যে দেখুন, খাটটা মেশিন থেকে নকশা কাটার পর এটাকে রাখা হয়েছে। এটাকে কোনো ফিনিশিং করা নেই, বা সেটাকে আমরা ফিনিশিং করে এটার উপরে পিউ পালিশ করব। তো সেটাই দেখাতে চলেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন একটু। আর যদি মনে হয় ভালো ভিডিওটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, নতুন নতুন ভিডিও বানানোর জন্য, উৎসাহী করার জন্য আমার পাশে থাকবে। আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। এই যে দেখছেন, পুরনো কিছু খাট আছে। তো পুরনো এই নতুন খাটটার সঙ্গে আমাকে কিন্তু এই পুরনো খাটগুলোকেও রং করে দিতে হবে। তো এই যে প্রসেস আমাদের প্রথমত, তো কীভাবে করছি কার্পেন্টার বন্ধুরা ভালোভাবে যদি দেখেন, অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে আমি পিউ পালিশটা করছি। তো মন দিয়ে দেখতে থাকুন। আমি অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি, পালিশের এবং ফার্নিচার, কাঠের ফার্নিচারের, প্লাইয়ের ফার্নিচারের সব কিছু ভিডিও দিয়ে থাকি। তো যারা নতুন দেখছেন, এই যে দেখছেন ভিউটা, এটা যেখানে কাজ করছি আমি, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এই যে দেখছেন পুরনো খাটগুলো কিন্তু আমরা কস্টিক করে আগের যে পুরনো রঙটা সেটাকে তুলে নেব। আমরা কস্টিক করে নিয়েছি। কস্টিক হয়তো সকলে জানেন যে কস্টিক কীভাবে বানাতে হয়। যদি না জানেন অবশ্যই আমি যদি কমেন্ট করো, আমি সাহায্য করে দেবো। তো কস্টিক করে ভালো করে আমরা পুরনো রঙটাকে তোলার পর এটার উপরে রং চাপাবো। তো দেখছেন খুব ভালোভাবে কিন্তু ঘষে নিতে হবে। এই অবস্থা আছে কস্টিক করার পর। তারপরে আমরা ঘষে মাঝে রঙটা তোলার পর এই যে আমরা ঘষে মাঝে পুরো রঙটাকে ভালোভাবে তুলে নিয়েছি। এরপর এটার উপরে শিরিষপাত দিয়ে ঘষে আমরা কিন্তু রং চাপাবো। এই দেখছেন প্রতিটা খাটে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো কাঠগুলো খুবই খারাপ এবং অনেক আগেকার খাট, তাই এগুলো ফিনিশিং নেই বললেই হলো। একদম খুবই খারাপ অবস্থা। চল্লা পাটা এবং শিস পাটা দিয়ে খাটটা বানানো হয়েছে। আবার নতুন খাটটা যেটা বানাচ্ছি, এটাকে আমরা ভালোভাবে ঘষে নেব। এই দেখছেন ফ্লপ ডিশ দিয়ে উপরে আটটা ঘষে ফিনিশিং করার পর আমরা হাত দিয়ে ঘষে নেব। হাত দিয়ে ঘষার পর কিন্তু আমরা গালার উপর একটু হালকা উড স্ট্যান্ড দিয়ে, যে যার মতো কালার দিয়ে, পছন্দ মতো কালার দিয়ে এটাকে আমরা দিয়ে নেব খাটের উপরে। এই যে দেখছেন আমাদের ঘষা মোটামুটি ফিনিশিং হয়ে গেছে। এবারে আমরা গালা দিব। গালা দেওয়ার পর কিন্তু আমরা আবার ঘষবো। এই যে দেখছেন ভালোভাবে ঝেড়ে নেব, পরিষ্কার করে নিতে হবে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করার পরে কিন্তু আমরা গালাটা ব্যবহার করব। তো যারা কার্পেন্টার বন্ধুরা দেখছেন, তারা অবশ্যই এটা দেখলে অনেক কিছুই জানতে পারবেন। আর যারা কাস্টমার এরকম বানাতে চান, তারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে একটা খাট পালিশ করা হয়। প্রসেসটা দেখে রাখবেন। এটা দেখছেন গালা দেওয়া হয়ে গেছে। আমি এটার উপরে ওক ইয়েলো ব্যবহার করেছিলাম। আর গালা দেওয়ার পরে কিন্তু আমি উড ফেলার দিয়ে যে সূক্ষ্ম ফাঁকগুলো, ওগুলোকে ফিল আপ করে নেব। এই যে দেখছেন এগুলো প্রতিটা ফাঁক কিন্তু, যেগুলো একদম সূক্ষ্ম ফাঁক সেগুলোকে ফিল আপ করে নেব, এবং যেগুলো বড়ো ফাঁক সেগুলোকে ফেভিকল কাঠগুলো দিয়ে আমি ফিল আপ করে নিয়েছি আগেই। এই যে দেখছেন ফিল আপ করার পর কিন্তু আবার আমরা 150 নম্বর বা 200
20 নম্বর শীষপাত দিয়ে আবার ঘষে নেব। এই দেখছেন পুরোটাই কিন্তু ভালোভাবে আমরা আবার ঘষে নেব। ঘষার পর আমি কিন্তু বাকি কাজটা করব, 3D মেনে নেব। তারপর আমরা কিন্তু পিও পলিশ করব। তো ভিডিওটা বড় হওয়ার জন্য আমি এই ভিডিওতে পিও পলিশের পুরো ভিডিওটা দিলাম না। নেক্সট পার্টে আমি কিন্তু দিয়ে দেবো এর পিও পলিশটা কীভাবে করছি এবং কেমন হয়েছে। এই যে দেখছেন ঘষে মাঝে ফিনিশিং করে নিয়েছি, এর উপর 3D মারব। চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।